প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব গণিত বার্ষিক সিলেবাস নিয়ে। তোমাদের ইতিমধ্যেই এনসিটি নির্ধারিত একটি বার্ষিক সিলেবাসের প্রশ্ন কাঠামো কীভাবে এবং কোন কোন অভিজ্ঞতাগুলো থাকছে প্রকাশ করা হয়েছে। তো দেরি না করে চলো আমরা তোমাদের মাঝে এটি শেয়ার করে দিই। তাহলে বার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রথমে যে আমাদের অভিজ্ঞতা থাকবে, অভিজ্ঞতা 7 বাইনারি সংখ্যার গল্প। এখানে পৃষ্ঠা হচ্ছে 141 থেকে 160 পর্যন্ত পড়তে হবে, তোমাদের অঙ্কগুলো করতে হবে। এরপর হচ্ছে 8 অভিজ্ঞতা 8 চলবৃত্ত শ্রেণী। এখানে 161 থেকে 180 পর্যন্ত পৃষ্ঠা তোমাদের অঙ্ক করতে হবে। এরপর দেখো 9 অভিজ্ঞতা 9 বলা আছে বীজগাণিতিক রাশির উৎপাদক, লসাগু ও গসাগু। তাহলে 181 থেকে 190 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের আয়ত্ত করতে হবে। এর মধ্যে হবে বার্ষিক পরীক্ষা তোমাদের, এবং বার্ষিক পরীক্ষাটা ডিসেম্বর মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে। এরপর হচ্ছে অভিজ্ঞতা 10 নানা রকম বৃত্ত মাফি। তাহলে 191 থেকে 214 পৃষ্ঠা পর্যন্ত। এরপর হচ্ছে 12তে বলা আছে বীজগাণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240 পর্যন্ত। এরপর হচ্ছে 13 আছে বলা তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ, এখানে 241 থেকে 266 পর্যন্ত। তাহলে এই এই অভিজ্ঞতাগুলো তোমাদের আয়ত্ত করতে হবে, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে পরীক্ষা হবে। এরপর একটু মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন থেকে আসবে 30%। এরপর হচ্ছে সামষ্টিক থেকে আসবে 70। এই তোমাদের 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে। তাহলে এই 100 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, এবং তোমরা আমার এই ওমরসমেট ইউটিউব চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে অবশ্যই গণিতের ক্লাসগুলো পাবা, অবশ্যই ক্লাসগুলো করে নিও।